ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি দেখাবো ফুল বডি ওয়ার্কআউট, যেটা টার্গেট করবে আমাদের থাই, গ্লুটস আর আর্মস। তো চলেন আজকে আমরা ওয়ার্কআউট দেখে নিচ্ছি, যেটার টার্গেট আমরা করব থাই, গ্লুটস আর আর্মস। তো ফার্স্ট যে পজিশনটা, সেটা আমরা হচ্ছে লাঞ্জ টু পিভট। আমরা লাঞ্জ পজিশনে যাব, গিয়ে হাত দুটোকে এভাবে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করলাম 10 বার। এভাবে কতবার করব? 20 বার, 4 সেট। এটা আমাদের ওয়ার্ক করছে থাইয়ে, গ্লুটসে এবং আর্মসে। তো আমরা চাইলে আবার রেস্ট নিতে পারি। রেস্ট নিয়ে আবার রিপিট করব। 1 2 3 4 5 6 6 বার করে আমার মনে হলো আমার একটু রেস্ট নেওয়া দরকার। আমি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে আমি আবারও ব্যাক করব ওয়ার্কআউটে। ম্যাটটা একটু উল্টে নিলাম যেন ইজি হয় বুঝতে। আবারও যেটা করব, স্কোয়াট, দেন 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমরা করবো 10 বার করে 4 সেট। আপনি চাইলে আপনার মনে হলে 1 মিনিট করে ব্রেক নিতে পারেন। এরপর চলছে নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে যেটা করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা আমরা করব 15 টাইমস 4 সেট। তো আমি এখন 1 মিনিট ব্রেক নিব, তারপর চলে যাব নেক্সট ওয়ার্কআউটে। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ার্কআউটে। নেক্সট ওয়ার্কআউটে একই স্কোয়াট করেই আমরা হাত থেকে উপরে উঠাবো, বাট এবারে আমরা স্টেপটাকে চেঞ্জ করব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা ঠিক এইভাবে 20 বার করে 4 সেট করব। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, কিছুক্ষণ না 1 মিনিট রেস্ট নেওয়ার পরে আমরা এখন যেটা করব, হিঞ্জড টু স্ট্যান্ডিং নি ড্রাইভ। এটা কিভাবে করব আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ব্যালেন্স করব রাইট লেগের উপরে, তারপর একই জিনিস আমরা লেফট লেগের সাথে করব। তো এখন যেটা করব, এভাবে পাটাকে নিয়ে নিব, নিয়ে হাত থেকে এভাবে নিয়ে 1 2
আমি এভাবে এবার আমরা শুরু করছি এক্সারসাইজটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 15 16 17 18 19 20 এটা আমরা রাইট লেগের সাথে করব 20 টাইমস 4 সেট একই জিনিস আমরা করব এবার লেফট লেগের সাথে ওকে ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটা আমরা করব এই পায়ের সাথে 20 টাইমস 3 সেট তার মানে আমরা দুই পায়ের সাথে 20 টাইমস 3 সেট 20 টাইমস 3 সেট করছি এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে এরপরে আমরা যে ওয়ার্কআউটটা করব সেটার জন্য লাগবে আমাদের একটা চেয়ারে ব্যালেন্স করার জন্য নি টু এলবো অ্যারাবেস্ক তো এটা কিভাবে করব আমরা চেয়ার নিয়ে নিচ্ছি চেয়ারের উপর ব্যালেন্স করে এই পাটা নর্মাল রাখবো হাতটাকে ব্যালেন্স করার জন্য এইভাবে রাখবো রেখে যেটা করব 1 2 এটা কিভাবে করব হাতটাকে উপরে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমরা কতবার করব 20 বার 4 সেট এরপর একই জিনিস আমরা করব নেক্সট এই পায়ের সাথে এখন আমরা এই পাটা তে ব্যালেন্স করে করব তো লেটস স্টার্ট হাত আর পাটা ব্যালেন্স করলাম হাতটাকে এইভাবে নিয়ে নিব পাটাকে এইভাবে নিয়ে নিব যেন আমরা এইভাবেও করতে পারি ওয়ার্কআউট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কতবার 20 টাইমস 4 সেট লেফটের সাথে লেফট পাত ব্যালেন্স করে 20 টাইমস 4 সেট রাইটে ব্যালেন্স করে 20 টাইমস 4 সেট এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে আর দরকার হলে 60 সেকেন্ড আমরা রেস্ট নিতে পারি তো রেস্ট নেওয়ার পরে আমরা যে ওয়ার্কআউটটা করব সেটাতেও লাগবে কিন্তু আমাদের একটা চেয়ার নিয়ে আমরা যে ওয়ার্কআউটটা করব সেটার নাম হচ্ছে বেন্ড নিটাকে বেন্ড করব লিফট টু স্লাইড হিল লিফটেড কমপ্লিকেটেড মোটেও না দেখাচ্ছি আমরা এইভাবে চেয়ারটাকে রাখবো রেখে নর্মাল হাত দিয়ে প্রেসার দিয়ে এভাবে দাঁড়াবো হিলটাকে লিফট করে আরেকটা পা এভাবে করে উঠাবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 আচ্ছা এটা গেল আমাদের রাইট লেগে ব্যালেন্স করে একই জিনিস আমরা এখন লেফট লেগে ব্যালেন্স করে করব লেফট লেগে ব্যালেন্স করছি হিলে দাঁড়াচ্ছি মানে টোতে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে 1 2 3 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50. এটা আমরা ঠিক এইভাবেই কাউন্টডাউন 50 দিবেন, 50 পর্যন্ত করার 4 সেট করবেন। তো বেসিক্যালি আমরা যেটা করছি, আমরা প্রথমে পাটাকে স্প্রেড করছি, ব্যাকে কিক করছি, সামনে নিটা আপ করছি, ডাউন করছি, 1 2 3 4। এটি আমরা 50 টাইমস করব। একই জিনিস আমরা অপোজিট পায়ের সাথেও করব। এটা তো যেটা করব, প্রথমে নি আপ, কিক, নি ড্রাইভ, ডাউন, 1 2 3 4। এইভাবে আমরা 50 টাইমস 4 সেট রাইট লেগের সাথে, 50 টাইমস 4 সেট লেফট লেগের সাথে। তারপরে যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে সিঙ্গেল লেগ পুশ আপ উইথ নি ড্রাইভ। সেটা আমরা কিভাবে করব, এভাবে চেয়ার রেখে দিব, রেখে আমরা পুশ আপ দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা আমরা টোটাল 30 বার করব। তাহলে দেখা যাচ্ছে কাউন্টডাউনে এক একটা পাতে আমরা 15 টাইমস আপ করছি, টোটাল 30 বার 4 সেট। এরপর যেটা আমরা করব, আমরা এলবোটা সহ এখানে রাখবো, এলবোটা সহ এখানে রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। একই জিনিস এবার অপোজিট পায়ের সাথে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা টোটাল 20 বার করব। তার মানে কত হচ্ছে, এক এক পাতে 10 বার, 10 বার রাইট লেগে 10 বার লেফট লেগে। তাহলে এইভাবে আমরা 20 বার 4 সেট করব। তারপর 1 মিনিট রেস্ট নিয়ে আমরা চলে যাবো নেক্সট ওয়ার্কআউটে। এখন যে ওয়ার্কআউটটা দেখাবো সেটা নাম হচ্ছে সাপোর্টেড সাইড প্ল্যাঙ্ক টু এসএল নিলিং। তো কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। আমরা হাঁটু গেড়ে বসে যাব, হাঁটু গেড়ে বসে গিয়ে একটা হাঁটুতে ব্যালেন্স করব, আর একটা পাকে এভাবে স্ট্রেট রাখবো, তারপর দুটো হাতকে এভাবে উঠিয়ে দিব, একটা হাতে ব্যালেন্স করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 বার 4 সেট। একই জিনিস এবার আমরা অপোজিট পায়ের সাথে করব। এবার এই হাঁটুতে ব্যালেন্স করে এই পাটাকে স্ট্রেট করে নিব, তারপর একই জিনিস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
16, 17, 18, 19, 20. তাহলে আমরা রাইট লেগে ব্যালেন্স করে করছি 20 বার 4 সেট, লেফট লেগে ব্যালেন্স করে করছি 20 বার 4 সেট। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমরা করব প্রিটজেল পুশ আপ উইথ এক্সটেনশন। এন্ড প্রিটজেল পুশ আপটা কিভাবে করব? আমরা ম্যাটে এভাবে বসে যাব, আমাদের হাঁটু আপনাদের দিকে ফেসিং করা থাকবে আর এইভাবে পাটা থাকবে। প্রিটজেল পুশ আপ, আমরা হাত দুটো হাঁটুর বাইরে এইভাবে রাখবো, এভাবে রেখে আমরা পুশ আপ করবো। তারপর এই পাটা উঠে যাবে 1 2। ঠিক এই জিনিসটা আমরা কাউন্ট করা স্টার্ট করি, এক্সারসাইজটাও শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই একই জিনিস আমরা এবার রিভার্স করে করব। এবার এই হাঁটুটা ফেসিং করা থাকবে, আমরা এইদিকে পুশ আপটা করব। দেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এই ছিল আমাদের প্রিটজেল পুশ আপ উইথ এক্সটেনশন। এটা আমরা রাইট লেগের সাথে এইভাবে করব 20 বার 4 সেট। আর একই জিনিস আমরা একটু আগে করেছি লেফট লেগের সাথে, সেটাও করব 20 বার 4 সেট। তো এই ছিল আমাদের আজকের ফুল সেটস অফ ওয়ার্কআউট, যেটা টার্গেট করেছে আমাদের থাই, গ্লুটস এবং আর্মস। ফুল ওয়ার্কআউটই কিন্তু আমাদের এফেক্ট করবে থাই, গ্লুটস আর আর্মসে। তেমন আরো থাই রিলেটেড, থাই ওয়ার্কআউট রিলেটেড, গ্লুটস ওয়ার্কআউট রিলেটেড বা আর্মস ওয়ার্কআউট রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।